অবশেষে বিসিবি নির্বাচনে আরও একটা নতুন মোড়ের খবর, এবং সেই নতুন মোড় বা নাটকীয়তা যদি বলা হয় তাহলে অবশ্যই সেটা বলতে হবে যে তামিম ইকবাল তিনি আজকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিসিবি নির্বাচন থেকে। এবং গত রাত থেকেই আসলে এই বিষয়ে গুঞ্জন চলছিল যে তামিম ইকবাল সহ তার যেই সম্ভাবনা প্রার্থীরা রয়েছেন বিসিবি নির্বাচনে, যারা পরিচালক পদে প্রার্থিতা বা প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন, মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তাদের বৈধতাও কিন্তু এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে তামিম ইকবাল খান তার নিজের সিদ্ধান্তটা নিয়েছেন। এবং একই সঙ্গে আজকে সকালে সবার আগে তামিম ইকবাল খান বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন এবং ক্রিকেট বোর্ডে এসে সবার আগে আসলে তিনিই নিজের মনোনয়নটা প্রত্যাহার করেছেন। এবং যতটা আমরা জানতে পেরেছি যে দলীয়ভাবে বা কোনো প্যানেলভুক্ত হয়ে নয়, তামিম ইকবাল ব্যক্তিগতভাবে আসলে মনোনয়নটা প্রত্যাহার করেছেন। তবে এরপরে আসলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যিনি ক্রীড়া সংগঠন আছেন মাসুদুজ্জামান কামাল, তিনি এসেছেন এবং এখন পর্যন্ত তাদের আপডেটটা আমাদের হাতে আসেনি যে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন কিনা। তবে তিনি যাবার আগে যেটা বলে গেছেন যে তিনি সেই দলেই আর কি, যদিও তিনি বলেছেন যে তিনিও ব্যক্তিগতভাবেই বা নিজের দায়িত্ব নিজে নিয়ে এসেছেন, অর্থাৎ যদি মনোনয়ন প্রত্যাহার করেন সেটা নিজ থেকেই করবেন। এছাড়াও যদি ঢাকা ক্রিকেটার্স ক্লাব অ্যাসোসিয়েশনের যারা কাউন্সিলর রয়েছেন বা যেই সদস্যরা রয়েছেন তারাও কিন্তু মনোনয়ন প্রত্যাহার করতে পারেন, এমনটা গুঞ্জন রয়েছে। সেখানে যাদের নাম বলা যায় যে রফিকুল ইসলাম বাবু এবং পাপ্পু সাহেবরা রয়েছেন, আরও কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে তারা হয়তোবা এই বিসিবি নির্বাচন থেকে নিজেদের যেই পরিচালক প্রার্থিতা বা প্রতিদ্বন্দ্বিতা যেই দৌড়, সেই দৌড় থেকে নিজেদের নাম সরিয়ে নেবেন। এবং সেই ক্ষেত্রে আসলে একটা সংকটে পড়ে যাবে হয়তো বিসিবি নির্বাচন। এবং তামিম ইকবাল খানের সরে দাঁড়ানোর পরে যেই ব্যাপারটি এখন পর্যন্ত আসলে আলোচনা চলছে যে ক্লাব ক্যাটাগরি থেকে অন্তত 12 জন পরিচালক কিন্তু নির্বাচিত হন বিসিবির পরিচালনা কমিটি গঠন করার জন্য। সেই 12 জন, আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিচালক বা 12 জন প্রার্থী আসলে ভালো প্রার্থী পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা দেখা গেছে। আর ক্যাটাগরি 1 থেকে জেলা পর্যায়ের যারা সংগঠক রয়েছেন সেখান থেকে 10 জন নির্বাচিত হন। ক্যাটাগরি 2 থেকে ক্লাব পর্যায়ের, অর্থাৎ ঢাকার যে ক্লাবগুলো রয়েছে, ঢাকার ক্লাবের আধিপত্য বিসিবিতে বা বিসিবি নির্বাচনে কিংবা বিসিবির অন্যান্য কার্যক্রমে, সেই ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা জানি। তো সেই জায়গা থেকে আসলে যদি সামনের সারির যারা ক্লাব সংগঠক রয়েছেন তারা যদি সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু এটা আসলে বিসিবির নির্বাচনকে একটা প্রেশারের মধ্যেই ফেলবে একদিক থেকে। আর মূল যে ঘটনা বা যে কারণে আসলে তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন সেটার যেই কারণগুলো, অন্তত সম্ভাব্য কারণগুলো আলোচনা করা যেতে পারে, সেই জায়গাটাই ঢাকার যেই 15টা ক্লাব রয়েছে, যেই ক্লাবগুলোকে দুদকের অভিযোগ ছিল যে তাদের যেই প্রসিডিউরগুলো সেগুলো সঠিকভাবে মানা হয়নি। তবে সেটা 2024 সালের আগ পর্যন্ত সেই প্রসিডিউরগুলো মানা হয়নি এরকম রয়েছে। তবে 24 সালের পর, অর্থাৎ 5 আগস্টের পরে তাদের ক্রীড়া সংগঠকরা কিন্তু পরিবর্তিত হয়েছে। তো এরপরেও দুদকের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে আসলে গতকাল হাইকোর্টে একটা রায় হয়েছে যে 15 ক্লাবকে আসলে এই বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এর আগে যে ব্যাপারটি ঘটেছিল যে কয়েকদিন আগে প্রথমে যখন এটা হাইকোর্টে রিট করা হয়, রিট করেছেন তিনি রিট করার পরে হাইকোর্ট কিন্তু এটাকে আসলে স্থগিতাদেশ দিয়েছিল। এবং সেই জায়গাটায় এরকমও গুঞ্জন ছিল যে হয়তো আমিনুল ইসলাম বুলবুল বা বিসিবিতে যারা নির্বাচন করবেন তারা সবাই মিলে একটু সমঝোতা করে হয়তো বা বিসিবির নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বা সেখান থেকে হয়তো বা বিসিবির ভবিষ্যৎ বা আগামী যেই পরিচালনা কমিটি সেটা গঠিত হবে। তবে এখন পর্যন্ত গতকালের আসলে নাটকীয়তার পরে বা গতকাল হাইকোর্টের থেকে যখন রায়টা আসলো যে সেই 15টা ক্লাব যেখানে রয়েছেন ইফতেখারুর রহমান মিঠু, যিনি ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হয়েছিলেন এবং সেখান থেকে মনোনয়ন নিয়েছিলেন পরিচালক পদে প্রার্থিতা বা প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য, তিনি কিন্তু তার সেই ক্লাব কিন্তু এই নির্বাচনের বাইরে চলে গেছেন, নির্বাচন থেকে ছিটকে পড়েছে। এছাড়াও এক্সিউম ক্রিকেটার্স একটা ক্লাব ছিল যেখান থেকে বিএনপির একজন নেতার ছেড়ে দাঁড়িয়েছিলেন, তিনিও কিন্তু নেই। এবং এই দুইটা ক্লাব সহ মোট 13টা ক্লাবকে যখন বিসিবি নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো সেটার জেরেই আসলে আজকের এই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত তামিম ইকবাল খান সহ আরও অনেকেরই সেটাই ভাবা হচ্ছে। তবে তামিম ইকবাল খান বা অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন বা করবেন তারা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে আসেননি বা তারা এখনো পর্যন্ত কিছু বলেনি। তারা যখন সংবাদ মাধ্যমে এসে কথা বলবেন তখন হয়তো আসল কারণটা জানা যাবে। সম্ভাব্য যে কারণগুলো ছিল সেগুলো নিয়ে আসলে আলোচনা করলাম।
তবে বিসিবি নির্বাচনে নিশ্চিতভাবে একটা নতুন মোড় পেল, তবে সেই মোড় আসলে বিসিবি নির্বাচনটাকে সঠিকভাবে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কতটা বাধাগ্রস্ত করবে বা আদৌ করবে কিনা, কিংবা করলে বিসিবি নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি হবে, সেটা আমার মনে হয় যে তামিম ইকবাল খান বা যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের কথা, এবং যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের কথা, বা বিসিবির যে নির্বাচন কমিশন রয়েছেন তারা যখন আসলে সংবাদ মাধ্যমে এসে আমাদের সামনে কথা বলবেন, তখন আসলে এই বিষয়গুলো আরো নিশ্চিতভাবে জানা যাবে। এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে বিসিবি থেকে